আলাইকুম, আমি তানজিনা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ সকালে ভাবছি স্পেশাল কিছু নাস্তা বানাবো। তার জন্য প্রথমে আমি 5টা ডিম সিদ্ধ দিব। গ্লাসের এই পাতিলাটা কিনেছি আমি কিছুদিন আগে। আসলে সুন্দর সুন্দর হাঁড়ি পাতিল থাকলে রান্না করতে এমনিও ভালো লাগে। লুচি বানাবো, তার জন্য আমি এখানে হোল হুইট ফ্লাওয়ার নিয়েছি। এই স্কুপ সেটটা কিনেছিলাম আমি মিস্টার ডিআইওয়াই থেকে। এখন আমি একটা লাল আটার মধ্যে রেখে দিব। একটু গায়ে ময়লা ছিল তাই আর একটু ধুয়ে তারপরে রাখবো। আটা নেওয়ার জন্য বেশ কার্যকর হবে এই স্কুপটা। এক্সট্রা নিউট্রিশন অ্যাড করার জন্য আমি এখানে কিছু রাগি ফ্লাওয়ারও অ্যাড করলাম, আর সামান্য লবণ আর রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে নরম একটা ডো বানিয়ে নিব। ময়দার ক্যাট ফুড নেওয়ার জন্য একটা স্কুপ ব্যবহার করব। সবচেয়ে ছোট স্কুপটা আমি নিয়েছি। ময়দার এই বক্সটা আমি কিনেছিলাম একটা ফেসবুক পেজ থেকে। খুব কিউট দেখতে। আসলে সকালে উঠেই আমার প্রথম ডিউটি হচ্ছে আমার ময়দা আর মাছের খাবার দেওয়া। ডিম রান্না করার জন্য আসলে আজকে ডিমের যে কি রান্না করতেছি আমি নিজেও জানি না। সবসময় তো ডিমের কোরমা খাই, তাই আজকে এমন একটা রেসিপি করব যেখানে ডিম আলু দুইটাই থাকবে। প্যানে আমি পেঁয়াজ রসুন বাটা, সামান্য আদা বাটা আর জিরা বাটা দিয়ে দিব। তারপরে আমি এখানে নারিকেল তেল দিয়ে দিব। আসলে মশলাটা একটু শুকায় নিলে তেলটা ছিটে না। হোয়াইট যে পাউডারটা দেখেছিলেন ওইটা আসলে কাঠবাদাম আমি ভেজে গুঁড়া করে নিয়েছি। তার মধ্যে একটু স্যাফরন অ্যাড করেছি, আর হচ্ছে একটু সামান্য গুঁড়া দুধও অ্যাড করেছি। আমার কাছে মনে হয় এভাবে একটু রেখে দিলে বাদাম বাটার ঝামেলা থেকে একটু মুক্তি পাওয়া যায়। এবার আমি ডিমটা সামান্য একটু তেলে হালকা একটু লবণ ছিটিয়ে ভেজে নিব। এবার আলুটাও আমি একইভাবে ভেজে নিব সামান্য একটু লবণ ছিটিয়ে। সব ভাজা হয়ে গেলে আমি আলুটা আগে কষানো যে মশলাটা আছে তার মধ্যে দিয়ে দিব। তারপরে আমি একটু কষিয়ে নিব। তারপরে ডিম আর পানি অ্যাড করে কাঁচামরিচ দিয়ে দিব। এর ফাঁকে আমি ডোটা আমার রেস্ট হয়ে গেছে। এর ফাঁকে আমি লুচি বানিয়ে নিব। হ্যাঁ হ্যাঁ, চুলা দিয়ে বন্ধ। এটা আসলে মাঝে মধ্যে আমার সাথে হয় যখনই আমি লুচি ভাজতে নেই। কড়াইটা যেহেতু বেশি ছোট আর গর্ত, আমার চুলার মধ্যে ঠিকমতো বসে না, তাই প্রায় চুলা বন্ধ হয়ে যায় আর আমার এভাবে শক খেতে হয়। তারপরে আমি যদি এরকম হয় তখন আমি চুলাটা একটু বাড়িয়ে দেই, তারপরে ভেজে নিতে সুবিধা হয়। তো ডিমটা আমার হয়ে গিয়েছে। নামানোর আগে আমি এখানে সামান্য একটু রোস্ট মশলা দিয়ে দিব। আসলে মাঝে মধ্যে বাচ্চাদের ভালো লাগবে এমন কিছু রান্না করার জন্য অনেক প্ল্যান করে অনেক কিছু তৈরি করতে হয় আর কি। আলু ডিমের কোরমাটা কিন্তু খেতে বেশ হয়েছে। সবচেয়ে বড় ব্যাপার হলো আমার মেয়ে পছন্দ করেছে। সেদিন আসলে আর ভিডিও করা পসিবল হয় নাই।
বিশাল বড় এক পাতিলা আমি ফ্রিজ থেকে বের করছি। এখানে আসলে মাটন হোল লেগ আছে, যেটা আমি সারা রাত ম্যারিনেট করে রেখেছিলাম। আচ্ছা, আমি গত রাতে যে ম্যারিনেট করেছি সেটার কিছু ক্লিপ আমি রেখে দিয়েছি, সেটা আপনারা এখন দেখে নেন। ম্যারিনেটের প্রথমেই আমি একটা মশলা বানাবো, তার জন্য আমার জয়ফল লাগবে সামান্য, অর্ধেকেরও কম। কালো গোলমরিচ লাগবে, তারপরে জয়ত্রী লাগবে, এটা আমি গুঁড়া করে নিব। তারপর আমি এখানে যে 2 পিস লেগ পিস নিয়েছি খাসির, সেটা আমি ভালো মতো ধুয়ে নিয়েছি, একটু গায়ে গর্ত করেও দিয়েছি। এখন আমি ওই বানানো মশলাটা দিয়ে দিব, তারপরে ক্রাশ করে রাখা কাঁচামরিচটা দিয়ে দিব, তারপরে অনেকগুলো পরিমাণে প্যাপ্রিকা দিয়ে দিব। তারপরে যে আমি বাদাম আর দুধ আর স্যাফরন দিয়ে বানানো যে বাদাম গুঁড়াটা আছে সেটাও আমি 2 চামচ দিয়ে দিব পেঁয়াজ রসুন বাটা, আদা বাটা, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, লেবুর রস, টক দই আর লবণ। এবার আমি সব কিছু ভালো মতো মিক্স করে নিব। এটা আসলে অনেক ভালো করে একটু সময় নিয়ে মিক্স করতে হবে। তারপরে এভাবে আমি ঢেকে ফ্রিজে সারা রাতের জন্য ম্যারিনেট করে রেখেছিলাম। এটা আমি এখন সামান্য তেল দিয়ে বসিয়ে দিব। যেহেতু এখন তেল দিয়েছি, এখন আমি মাংসটা আবার একটু নাড়াচাড়া করে দিব যাতে তেলটা সব জায়গায় ছড়িয়ে যায়। মাংসের সাথে রান্না করব টমেটো বাসমতি রাইস। টমেটো রাইসটা কিন্তু খেতে বেশ হয়, এর আগেও আমি অনেকভাবে টমেটো রাইসটা করেছি। এখানে আমি বাসমতি চালটা ধুয়ে পানিতে একটু ভিজিয়ে রাখবো। আসলে বাসমতি চাল যতক্ষণ ভিজিয়ে রাখা যায় ততই ভালো। মাংস হতে তো অনেক সময় লাগবে, এর ফাঁকে ভাবতেছি আম খাওয়া যাক। আচ্ছা, আপনাদের কাঁচা মিঠা যে আমটা সেটা কেমন লাগে? আমার কিন্তু বেশ লাগে। এই আমগুলা সবসময় পাওয়া যায় না, বাট মাঝে মধ্যে পেলে নাসিম প্রায় নিয়ে আসে। আমি কিন্তু মাংসটা কিছুক্ষণ পর পরে একটু নেড়ে দিচ্ছি। টমেটো রাইস রান্না করার জন্য আমি এখানে সয়াবিন তেল নিয়েছি, তার মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা সামান্য ভাজা হলেই টমেটো পিউরিটা দিয়ে দিব। টমেটো পিউরিটা আপনারা ফ্লেভার আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। সেদিন আমার আসলে চিকেন কিউব ছিল না, সেজন্য আমি চিকেন কিউব দিতে পারি নাই। আপনারা এখানে চিকেন কিউব ইউজ করতে পারেন, খেতে ভালো লাগে। তারপরে আমি রাইসের মধ্যে দিয়ে দিব ধনিয়া গুঁড়া আর লবণ, বাস একটু হালকা নাড়াচাড়া করে আমি পানি দিয়ে দিব। পোলাওর চালের মতো বাসমতি চালটা কিন্তু ভাজা যায় না। সাথে আমি কিছু কাঁচামরিচও দিয়ে দিব। এখানে আমি 3 কাপ চালের জন্য 6 কাপ পানি ইউজ করলাম। গার্লিক পটেটো ফ্রাইসের জন্য আমি এখানে চাঙ্কি স্টাইলে, মানে মাংসে যেরকম দেয় ওরকম বড় বড় পিস করে আলু কেটে নিব। তারপর একটু সামান্য লবণ আর তেল স্প্রে করে এয়ার ফ্রায়ারে আমি ফ্রাই করে নিব।
এদিকে আমার মাংসটা প্রায় 4 ঘন্টা চুলায় ছিল, একদম নরম হয়ে গিয়েছে। এখন আমি মাংসগুলো তুলে ফ্রাই প্যানে ভেজে নিব। একটা একটা করে ভাজবো, যেহেতু আমি ছোট ফ্রাই প্যান দিচ্ছি তাই আমি একটা একটা করে ভালো মতো ভেজে নিতে হবে। আর অন্যদিকে আমি মশলা যেটা আছে সেটা ভালো মতো কষিয়ে পানিটা কমিয়ে একটা বাটিতে নিয়ে নিব। সেসিমি কিউকাম্বার সালাদ বানানোর জন্য আমি এখানে শসাটা একদম পাতলা স্লাইস করে কেটে নেব, তারপরে গাজরও কেটে নিব, তারপরে আমি এখানে লেবুর রস, লবণ দিয়ে ভালো মতো মেখে নিব। তারপরে আমি উপরে গার্নিশ হিসেবে সেসিমি সিড ইউজ করব। এবার আলুটা রান্না করার জন্য আমি বাটারের মধ্যে সামান্য গার্লিক দিয়ে দিব, গার্লিক স্লাইস আমি ইউজ করছি। তারপরে ভাজা হয়ে গেলে আমি এয়ার ফ্রায়ারে যে ফ্রাই করে রেখেছিলাম আলুগুলা সেটা দিয়ে দিব। তারপর নাড়াচাড়া করে আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নিব। এবার সবকিছু অ্যাসেম্বল করে নিব। I was never the one to write up a song for just anyone. I was always the one to find myself lost in long conversations. Oh, 'cause I've always been told that things will unfold if you keep on waiting. But then you came along and proved me all wrong. I was so mistaken. 'Cause you glue all the pieces back together. Yeah, you take all my wrongs and make them better. Yeah, you're making me wanna try forever. And I feel so free. Oh my sweet baby. তো আজ এই পর্যন্তই। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যারা শেষ পর্যন্ত দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ সামনের বৃহস্পতিবার নিয়ে আসবো আপনাদের জন্য নতুন কোনো ভিডিও। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।